শারীরিক অবস্থাটা হচ্ছে আমরা ওনার সাথে কথা বলার সুযোগ হয় না, কারণ তিনি কথা বলতে পারেন না। কিন্তু ওনার ভাই এবং ইনকিলাব মঞ্চের সেক্রেটারি সহ যারা আমরা এখানে ছিল সবাই কথা বলেছি, হাদি ভাই রক্ত নিচ্ছে, তার মানে তার অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি নিজে নিঃশ্বাস নিতে পারছেন। তো যেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং ব্লাড যেহেতু নেওয়ার সম্ভব হচ্ছে, তাহলে আমরা মনে করছি যে অবস্থার উন্নয়ন ঘটেছে। এবং যতক্ষণ পর্যন্ত না মেডিকেল টিম কোনো রিপোর্ট দিচ্ছে ততক্ষণ স্বাস্থ্যের ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারি না। যেহেতু আমাদের এতটুকু জানার সুযোগ হয়েছে যিনি ব্লাড গ্রহণ করছেন এবং নিজের নিঃশ্বাস নিজে নিতে পারছেন, অর্থাৎ ভেন্টিলেশন প্রয়োজন হচ্ছে না, সেজন্য আমরা আশাবাদী এবং আমরা মনে করছি যে সরকারের পৃষ্ঠপোষকতায় যদি খুব অল্প সময়ের ভিতর সিঙ্গাপুর বা ভালো কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেটা যেন নেওয়া হয়। কারণ হাদি মানেই বাংলাদেশ, হাদি মানেই জুলাই। নিজে থেকে তিনি নিজে থেকে নিঃশ্বাস, অবশ্যই তিনি নিজে থেকে নিঃশ্বাস নিচ্ছেন এবং তিনি আমি যেটা জানতে পেরেছি সেটাই বলছি যে তিনি নিজে থেকে নিঃশ্বাস নিচ্ছেন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যেটা সেটা চালু হয়েছে এবং সর্বশেষ তথ্য মতে তিনি ব্লাড গ্রহণ করছেন, অর্থাৎ তাকে ব্লাড দেওয়া হচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য ইতিবাচক, অর্থাৎ তার যে জীবনী শক্তি যে ফিরে আসার সম্ভাবনা সেটা তৈরি হয়েছে। আচ্ছা দেখেন, এই হামলার বিচার কি? আমরা বলেছি জুলাইয়ের যে কোনো শক্তির উপর হামলা মানে জুলাই ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে আবু সাইদ ওয়াসিম মুগ্ধ জীবন দিয়েছিল সেই আকাঙ্ক্ষার উপর, সেই স্পিরিটের উপর হামলা। এই হাদি তো সেই হাদি যিনি ঘোষণা দিয়েছেন যে আমি যদি সংসদে যেতে পারি দুর্নীতিবাজ চাঁদাবাজ এমপিদের জীবন বের করে ফেলবো। মানে চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি শাহাদাত বরণ করার লক্ষ্যেই কিন্তু মাঠে নেমেছেন। সুতরাং এরকম হাজার গুলিও যদি হয় তবু আমরা মাঠ থেকে সরে যাব না। এবং আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি যে বিচারের প্রক্রিয়া কি হবে সেটা প্রশাসন নির্ধারণ করবে, কিন্তু বিচার কিভাবে আদায় করতে হয় সেটা আজকে থেকে ছাত্র জনতা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকে থেকে 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার কর্মসূচি শাহবাগে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আগামী 6 ঘন্টার ভিতরে এই অপরাধী গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আর যদি গ্রেফতার না হয় আমাদের পেঁয়াজ স্বরাষ্ট্র উপদেষ্টা, আলু স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিভাবে গদি থেকে নামাইতে হয় সেটা আমরা সিদ্ধান্ত নিব। আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ করেছি, কারণ ডক্টর ইউনূস স্যার নিজে বলেছেন ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। তাহলে সেই নিয়োগকর্তারাই সিদ্ধান্ত নিবে উপদেষ্টা পরিষদে কে থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে কে থাকবে। আলু আর পেঁয়াজের গল্প শুনিয়ে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে থাকতে পারবেন না। আমরা জুলাই জনতাকে সাথে নিয়ে, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং আপনাদেরকে বার্তা দিয়ে রাখি আমরা কতটা ঐক্যবদ্ধ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপির দেশনায়ক তারেক রহমান আসছেন, যেটাকে আমরা মনে করছি ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক। তিনি আসার পর দিল্লি এবং ভারতীয় আধিপত্যবাদকে কবর রচনা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়েছিল আওয়ামী লীগ বাদে সকল দল ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ, সেই পরিবেশের তৈরির লক্ষ্যে কাজ করে যাব। এবং আমরা মনে করছি সরাসরি নির্বাচনকে বানচাল করার জন্য, একদম স্পেসিফিকলি নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে বাংলাদেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেজন্য নির্বাচন যেন কোনোভাবে না হয় সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। এবং আপনারা তথ্য পেয়েছেন, মিডিয়াতে দেখছেন, তাদের টেলিগ্রামগুলোতে বলা হচ্ছে জুলাই জঙ্গি 83 জনকে মারতে হবে, 85 জনকে মারতে হবে। তার মানে এই তথ্যগুলো ডিজিএফআই এর কাছে আছে। এবং আমি যখন কথা বলছি 4 থেকে 47 মিনিট বা 1 ঘন্টা, এই টাইমটার ভিতরে আমার দেশ নিউজ করেছে যে 3 জনের হামলার ব্যাপারে সরকারকে অবগত করা হয়েছিল। সরকারকে অবগত করার পর হামলা করে, তার মানে সরকার এখানে কি করে? আমরা তো বিবৃতি আর বিকৃতির সরকার চাই নাই। বিবৃতি দিবে জনগণ, রাজনৈতিক দল, সরকার শুধু স্টেপ নিবে। তার মানে এই সরকার যখন বিবৃতি দিচ্ছে তার মানে সরকার নিজে নিয়ন্ত্রিত নয়, সরকারকে অন্য কোনো একটি দল, অন্য কোনো একটি গ্রুপ, বহিরাশক্তি নিয়ন্ত্রণ করছে। সেই জায়গাতে রাষ্ট্রীয় নিরাপত্তা খুবই হুমকির মুখে এবং ক্রমাগত যে আক্রমণ, সেটাকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা খুবই শঙ্কিত। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এরকম যেটাকে নিষ্ক্রিয়তা দেখলে আমরা তার পদত্যাগ দাবি করছি এবং অতি অল্প সময়ের ভিতর যেন এই অপরাধীকে ধরা হয় সেই দাবি জানাচ্ছি। জি, এটা তো
24 ঘন্টা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমি বলি না, আমি মঞ্চ 24-এর পক্ষ থেকে আপনাদেরকে এতটুকু বলছি, 6 ঘন্টার ভিতরে, আগামী 6 ঘন্টার ভিতরে, 24 ঘন্টা তো অতিক্রম হয়ে গেছে, আগামী 6 ঘন্টার ভিতরে এই অপরাধীকে যদি গ্রেফতার করা না হয় আমরা লাগাতার কর্মসূচি দিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ থেকে নামিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব ইনশাল্লাহ। কারণ আলু এবং পেঁয়াজের যে গল্প তিনি শুনিয়েছেন সেটা মূলত আমরা শুনতে চাই না, আমরা শুধু বিচার চাই, অপরাধীদেরকে গ্রেফতার করা হবে, এটাই আমাদের চাওয়া। আমরা উপরে গিয়েছি, আমরা মঞ্চ 24 থেকে প্রতিনিধি গিয়েছি, আমরা ওনাদের পরিবার এবং যতটুকু বাহিরে থিয়েটারের সামনে থেকে নেওয়া যায় তার ভাই ওমর ভাই থেকে আমরা এতটুকু জানতে পেরেছি যে তিনি নিঃশ্বাস নিচ্ছেন এবং ব্লাড দেওয়া হচ্ছে। হ্যাঁ, তার ভাই এখানে আছেন, তার ভাই আছেন এবং ফাহিম ভাই আছেন এবং ইনকিলাব মঞ্চের সেক্রেটারি সহ জুমাপুরা আছেন এবং ওনার বোন আছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরিবার যেটা বলছে যে খুব দ্রুত যেন তার চিকিৎসার উন্নতি হয়, অর্থাৎ প্রয়োজনে যেন বাহিরে নেওয়া হয়, সিঙ্গাপুর নেওয়া হয় এই জায়গাটাতে। এবং নিরাপত্তার ব্যাপারে পুরো পরিবার শঙ্কিত, পুরো পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এবং এটা শুধু হাদি না, ফুয়াদ ভাইকে দেওয়া হয়েছে, হাসনাত ভাইকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে জুলাই জঙ্গি, অর্থাৎ যেখানেই পাবে সেখানেই আমাকে মারতে হবে। তো এই ন্যারেটিভ দাঁড় করানোর মাধ্যমে আওয়ামী লীগ মূলত জুলাইকে একটি সন্ত্রাসী অভ্যুত্থান বলতে চাচ্ছে এবং জুলাইয়ের শক্তিগুলোকে যে কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করছে। সেজন্য আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা, গ্রেফতার করতে হবে এবং হাদি ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাকে পদত্যাগ করতে হবে। কারণ আমার নাম হচ্ছে ফাহিম ফারুকী, আহ্বায়ক মঞ্চ 24।